যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা নানা রকম নির্যাতনে মৃত্যুবরণ করেছেন, এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন অকাতরে, তাদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সহমর্মিতা প্রকাশ করছি সকল আহতদের প্রতি, তাদের পরিবারের প্রতি, এবং যারা এই নিজেদের আপনজন হারিয়ে একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন বিগত 15 বছর ধরে, তাদের প্রতি আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি। আজকে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ। বাংলাদেশে 53 বছর ধরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ধীরে ধীরে এইভাবে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এই শাসন ব্যবস্থা যাতে আর কোনোদিন না আসতে পারে, আমাদেরকে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আপনারা এখানে সভা করে আপনাদের দাবি দেওয়া তুলে ধরতে পারছেন, এইটা হচ্ছে গণতন্ত্র। ফ্যাসিস্ট কালে আপনারা এইভাবে দাবি তুলে ধরতে পারেন নাই, এরকম অমানবিক অমর্যাদাকর অবস্থায় তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে ফেলে দিয়েছে। শিক্ষকদের দেখেছি কিভাবে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠিচার্জ খেয়ে। আমরা পরিষ্কার করে চাই একটা অভিন্ন পদ্ধতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে। সারা দেশে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার, যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পায়। ঘুষ, তদবির, নিজের লোক নিয়ে নাও, এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখড়া তৈরি করেছে। আমরা আগামী দিনের বাংলাদেশে ঘুষবিহীন, দুর্নীতিমুক্ত, তদবির মুক্ত চাকরি চাই। আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাদের বাংলাদেশের সমস্ত চাকরি ক্ষেত্রে চাকরি পেতে পারে, সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে। কাজেই সংস্কার আমরা চাই। সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন, সেইখানে সংস্কার আনা, যাতে দুর্নীতি যেভাবে আজকে জেগে বসেছে, তার 1000 টাকার দুর্নীতি করলে তারপরে যদি আপনার বড় কর্তা 1 লক্ষ কিংবা 1 কোটি টাকার দুর্নীতি করে, ওর বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক জায়গা আপনার থাকে না। পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও, তার মধ্য দিয়ে এই পুরো লুটে লুটে খাওয়ার ব্যবস্থাটা করো। কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে, ব্যাংকগুলি সব ফোকলা বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে গভর্নর বলছেন, নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর, আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন, এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন, তিনি বলছেন 7 থেকে 9টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেমারা। আজকে এই ব্যাংক লোপাট, এই চেতনা জেগে উঠেছে, সেই চেতনাকে কাজে লাগাতে পারবো এই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করবো। আবারও বলি, আপনাদের আত্মার সাথে আমরা আছি, যখন ডাকবেন আমাদের।